যদি আপনার টাকা বাঁচাতে চান তাহলে এক্ষুনি আপনার এসআইপি বন্ধ করুন। বাজারে কিন্তু ঠিক এই রকমই একটা নিউজ কিন্তু ঘোরাফেরা করছে এবং অনেক মানুষ কিন্তু ভয়ে তাদের মিউচুয়াল ফান্ড এসআইপি কিন্তু ক্লোজ করে দিচ্ছে। তবে আজকের এই ভিডিওতে আমরা কিছু টপিক নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে সত্যি কি আমাদের মিউচুয়াল ফান্ড বন্ধ করে দেওয়া উচিত, কেন আমাদের বন্ধ করে দেওয়া উচিত, তার পিছনে কি কি রিজন আছে, বা সত্যিই কি আমরা এখান থেকে এসআইপি চালু করতে পারি নাকি নতুনভাবে ইনভেস্ট করতে পারি। তো আজকের এই ভিডিওতে থাকবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা। নমস্কার, আমি দীপেন্দু গায়েন। তো আরও একটি ইনভেস্টমেন্ট সিরিজ নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। তো আজকের ভিডিওটা একটুখানি আপনি ওয়েট করে বসুন। আপনার মধ্যে এখন যে প্যানিকটা হচ্ছে যে আপনি তো 2 বছর আগে থেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছিলেন, কয়েকদিন আগেও তো আপনার পোর্টফোলিওতে অনেক টাকা রিটার্ন ছিল, মানে অনেক পার্সেন্টেজ রিটার্ন ছিল, কিন্তু বর্তমানে সেটা নেগেটিভে গিয়ে দাঁড়িয়েছে। তো এই নেগেটিভ রিটার্ন থেকে আমরা কীভাবে আবার পজিটিভ রিটার্ন তৈরি করতে পারি তার স্ট্র্যাটেজি আজকে আমরা শিখবো এই পুরো ভিডিওর মধ্যে। কোন কোন ফান্ডে আমাদের ফোকাস রাখা উচিত, কোন কোন ফান্ড থেকে আমরা নর্মালি আমরা সেটাকে নতুনভাবে অ্যালোকেট করতে পারি, এখন কি লামসাম ইনভেস্ট করা যায়। তো প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, সবার সাথে শেয়ার করবেন, এবং আপনি মিউচুয়াল ফান্ড নিয়ে যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবার আগে যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে আমরা কেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, রাইট? তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার মেন কারণ হচ্ছে আমাদের বেটার রিটার্ন। কারণ আমরা দেখেছি যে আমরা যদি এফডি করি হার্ডলি আমরা 7 to 9% আপ টু, মানে যদি আমরা সিনিয়র সিটিজেন হই তাহলে কোনো কোনো ব্যাংক আমাদের 9% দেয়, না হলে কিন্তু আমরা সেখানে পাই না। আমরা যে রেকারিং করি, আমরা এমআইএস করি, হোয়াট এভার, আমরা যে কোনো সরকারি স্কিমে যাই না কেন সেখান থেকে আমরা 7 থেকে 8 থেকে 8.5%-এর বেশি কিন্তু রিটার্ন পাই না। কিন্তু আমরা মিউচুয়াল ফান্ডে যদি নিয়মিত ইনভেস্ট করি এবং আপ টু 10 বছর, 15 বছর, 20 বছরও যদি আমরা ইনভেস্ট করতে থাকি তাহলে কিন্তু আমরা একটা 12 থেকে 15% অ্যাভারেজ রিটার্ন কিন্তু আমরা জেনারেট করতেই পারি। সেক্ষেত্রে আমাদের অ্যামাউন্টটা অনেকটা বেশি হয় এবং রিটার্নটাও কিন্তু অনেকটা বেশি হয়। কিন্তু আমরা সেপ্টেম্বরের পর থেকে দেখছি কিন্তু মার্কেটে রিসেন্ট কারেকশন, ইভেন নিফটি কিন্তু টপ থেকে প্রায় 14%-এর মতো কিন্তু নিচে পড়েছে। এবার এখানে কোয়েশ্চেন হলো যে আমার পোর্টফোলিওতে তো পজিটিভ রিটার্ন ছিল, তাহলে এখন বর্তমানে যে ন্যাপ ভ্যালু ওপর থেকে প্রায় 15%, 10%, 20% কারেকশন হয়ে নিচে এসছে। তো এই জায়গা থেকে আমার কি করা উচিত? সবার আগে বলবো যে দেখুন, রিসেন্টলি মিড ক্যাপ ফান্ডে প্রায় 5,150 কোটি টাকার মতো কিন্তু ইনভেস্ট হয়েছে, এবং স্মল ক্যাপ ফান্ডে যেখানে প্রায় 5,500 কোটি টাকার ওপরেও কিন্তু ইনভেস্ট হয়েছে। তবে এইটা একদম বোঝা যাচ্ছে যে রিসেন্ট মার্কেটে মিড ক্যাপ এবং স্মল ক্যাপের ওপরে কিন্তু বেশ একটা ইনভেস্টমেন্ট কিন্তু মিউচুয়াল ফান্ডে এসছে। কারণ কেন? কারণ মানুষ চায় একটু বেটার রিটার্ন। কারণ আপনি যদি লার্জ ক্যাপে ইনভেস্ট করেন, আপনি যদি নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেন, সেখানে আপনি অ্যাভারেজ 12 থেকে 13% রিটার্ন পাবেন। আপনি লার্জ ক্যাপে করলেও সেরকম 12 থেকে 14% রিটার্ন পাবে। কিন্তু যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপে আপনি ইনভেস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 20%, 25%ও কিন্তু রিটার্ন পেতে পারেন। অ্যাভারেজ যদি বলি 17 থেকে 18%, মানে আপনি যদি এখানে ইনফ্লেশনটাকে বাদ দেন, নর্মালি 5 to 6% যদি আপনি এখানে বাদও দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার গড়ে 11 to 12% রিটার্ন থাকছে আপনি যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপে ইনভেস্ট করেন। এটাই যার কারণ যে মানুষ কিন্তু মার্কেট পড়ার পরও কিন্তু ইনভেস্ট করছে, কারণ তারা কিন্তু এসআইপি বন্ধ করছে না। তবে প্রচুর মানুষ আছে যারা রিসেন্ট মার্কেটে প্যানিক হওয়ার পর তারা কিন্তু যে প্রফিটটা তারা দেখেছিল, যখন লস তারা দেখছে তারা কিন্তু সেই জিনিসটা নিতে না পেরে এখান থেকে এসআইপি বন্ধ করে দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে তারা সবথেকে বড় ভুল করছে, যে তারা এসআইপি বন্ধ করে দিচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে যেটা মেন কাজ হলো এসআইপির অ্যামাউন্ট বাড়িয়ে দেওয়া। যার যেরকম ক্যাপাসিটি সে সেই রকমভাবে কিন্তু এসআইপির বাড়াতে পারে, কারণ মার্কেট কিন্তু অনেকটা কারেকশন হয়ে নিচে পড়ে গেছে। ইভেন আরও যদি এখান থেকে 1,000-1,500 পয়েন্ট নিচে পড়ে তাহলে কিন্তু যেই সব স্টকে বা মিউচুয়াল ফান্ডরা তাদের পোর্টফোলিও অ্যালোকেট করেছে সেই সব স্টকগুলো কিন্তু বেটার বেটার স্টক, তো তারা সেখানে কিন্তু একদম আন্ডার ভ্যালু হিসেবে কিন্তু তারা সেখানে পাবে এবং অনেক কম প্রাইসে পাবে। এবং তারা যখন অনেক কম প্রাইসে পাবে তখন অবভিয়াসলি ন্যাভ ভ্যালু কম হয়ে যাবে। তো আপনি যদি সেই কম ন্যাভে যদি আপনি কন্টিনিউয়াস যদি ইনভেস্ট করে যান, আপনার যে অ্যামাউন্টটা তো অনেকটা দাঁড়াবে, সেখান থেকে কিন্তু ন্যাভ ভ্যালুর যে অ্যাভারেজটা আছে সেটা কিন্তু অনেকটা কমে যাবে, আপনার রিটার্ন পাওয়ার চান্সেসটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তাই অ্যাভারেজ মানুষ যেটা করছে আপনাকে কিন্তু সেখান থেকে ডিফারেন্ট হতে হবে, আলাদা হতে হবে, তাহলেই কিন্তু আপনি একটা বেটার রিটার্ন কিন্তু এখান থেকে বানাতে পারবেন। তো এবার কথা হলো যে আপনি নতুনভাবে কি লামসাম করতে পারবেন?
দেখুন লামসাম করার একটা বড় সুযোগ হলো যখন মার্কেট ক্র্যাশ করে যায়। তখন আপনার যেখানে যা টাকা আছে আপনি সেখান থেকে নিয়ে আপনি কিন্তু লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারেন, যেটা 2008 এ হয়েছিল, 2020 তে যে ক্রাশটা হয়েছিল আপনি সেই সব ক্রাশে কিন্তু লামসাম ইউজ করতে পারেন। নরমালি আপনি যদি মানে সেপ্টেম্বরের আগে যদি লামসাম করতেন তাহলে কিন্তু আপনি এখন অনেকটা লস কিন্তু আপনাকে দেখতে হতো। ইভেন আপনি যদি লং টার্মের জন্য রেখে দেন তাহলে কিন্তু আপনি সেখানে প্রফিট দেখতে পারেন। তবে লং টার্ম অবধি ধরে রাখার যে ক্যাপাসিটি বা যেই মানে হোল্ডিং পাওয়ারটা সেটা কিন্তু সবার থাকে না। তাই লামসাম যখন মার্কেট ক্র্যাশ করবে বা খুব কারেকশন হয়ে যাবে তখন আপনার কাছে টাকা থাকলে আপনি সেখানে লামসাম করতে পারেন। নথবা আপনি এখন চাইলে নতুন করে কিন্তু এসআইপি স্টার্ট করতে পারেন। তার জন্য কিছু, কিছু ভালো, ভালো স্টক বলতে গেলে ভালো, ভালো কিছু ফান্ড আছে যেখানে আপনারা ইনভেস্ট করতে পারেন। প্রিভিয়াস আমাদের ভিডিওগুলো দেখুন, সেখানে কিন্তু আমরা কিছু বেস্ট মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করেছি যাদের এক্সপেন্সেস রেশিও অনেকটাই কম, বেটার রিটার্ন দেওয়ার পোটেনশিয়াল কিন্তু অনেকটা বেশি। আপনারা চাইলে সেসব ভিডিও দেখতে পারেন। ইভেন আমরা আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন কেমন। তবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য যেই জিনিসটা আপনার দরকার সেটা হচ্ছে ধৈর্য। কারণ আপনি যদি ধৈর্য ধরতে না পারেন তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ডে কিন্তু কখনোই আপনি রিটার্ন বানাতে পারবেন না। কারণ মিউচুয়াল ফান্ড কিন্তু স্টক মার্কেটের সাথে যুক্ত থাকে। কারণ সেই সব কোম্পানি, মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো কিন্তু স্টকেই ইনভেস্ট করে। আপনি যে টাকাটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন সেই টাকাটা ওরা যখন একগুচ্ছ হয়ে যায় তখন কিন্তু তারা কিছু, কিছু কোম্পানিতে ডিভাইডেড করে দেয়। সেইভাবেই কিন্তু আপনার ন্যাভটা তৈরি হয় এবং সেই ন্যাভ অনুযায়ী কিন্তু আপনি আপনার অ্যালটমেন্টটা পান। তাই একটু ধৈর্য ধরে বসুন। মার্কেট কিন্তু এখনও আপ ট্রেন্ডে আছে। হ্যাঁ, ইভেন কারেকশন হয়েছে, মার্কেট অনেক ওভার ভ্যালুড হয়ে গেছিলো। সেই জায়গা থেকে কিন্তু এখন অনেকটাই শান্ত হয়েছে মার্কেট। কিন্তু নিফটি ফিফটি যদি আমরা দেখি তাহলে কিন্তু ইন্ডেক্স এখন ফেয়ার জোনে আছে। ফেয়ার জোনে থাকা মানে বেশি বেশি করে ইনভেস্ট করা। তবে হ্যাঁ, আপনার কাছে যা আছে এখনই ইনভেস্ট করে দেবে না। মার্কেট কিন্তু এখান থেকে আরও 700 থেকে 800 পয়েন্ট কিন্তু নিচে পড়ার চান্সেস আছে। সেটা বলা যাচ্ছে না কবে পড়বে, কীভাবে পড়বে। তবে এখন নিফটি যেই পজিশনে আছে সেখান থেকে 22,800, আজকে নিফটি বেশ মাইনাসে ছিল, সেখান থেকে কিন্তু পজিটিভে ক্লোজিং হচ্ছে। তবে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে মার্কেটে কিন্তু বাইং হচ্ছে। কিছু ভালো, ভালো স্টক আছে যেখান থেকে মার্কেট কিন্তু আবার রিবাউন্স করার চান্সেস কিন্তু আছে। ইভেন 2025-এর মিডল হাফ বা পুরোপুরি বছরটা কিন্তু একটু আমাদের কষ্টদায়ক হতে পারে যারা, যারা স্টকে হোল্ড করছো। এবং মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্ট করতে চান আপনি বিন্দাস ইনভেস্ট করতে পারেন, তার জন্য কিন্তু কোনো সময় হয় না। কিন্তু আপনাকে একটা লং টাইমে হরিজন্টাল নিয়ে নামতে হবে, 10 বছর 15 বছর। তাহলে কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডে অনেকটা বেশি রিটার্ন কিন্তু বানাতে পারবেন। তবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার যদি মিউচুয়াল ফান্ড নিয়ে কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাদের কমেন্ট করে জানান, আমরা যথারীতি আপনার আনসার দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনার যে প্যানিকটা হচ্ছিল সেটা কিছুটা হলেও কমেছে। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করে দেবেন। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।